আলাইকুম বন্ধুরা, আমার প্রিয় ভাই ও বোনেরা। বলেন তো আজকে আপু কি রান্না করছে? আপু আজকে রান্না করছে হচ্ছে গিয়ে নোনা শুটকি। তো নোনা শুটকি কাঁটাটা আমি একটু সিদ্ধ করে নোনা শুটকিটাকে বেছে কাটা ফেলে তারপর হচ্ছে কীভাবে আস্তে আস্তে রসুন দিয়ে আর হচ্ছে গিয়ে এখানে সব মশলাই দিয়ে দিয়েছি, শুটকিটা রান্না করে নিলাম। তো এইভাবে শুটকি রান্না করতে কার 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 এভাবে রান্নাটা পছন্দ আমি তো জানি না। আসলে এক একজনের খাওয়ানোর ধরন বললাম না, এক এক রকম, এক একজনের রান্নার স্টাইলও এক এক রকম। তাই তো আমি এভাবে নোনা শুটকিটা রান্না করে নিলাম। আর সাথে যে আজকে সকালকার কাজকর্ম ছিল সেগুলো সেরে নিলাম। ওই যে বললাম না আমার তো গ্যাস কমে যায়, তো এই তো অল্প গ্যাসেই রান্না করে নিলাম। তো সব ময় মশলা এখানে দিয়েছি, রেগুলার যে ময় মশলা আমরা তরকারিতে ব্যবহার করি। এখানে হচ্ছে গিয়ে থালা বাসন সব ধুয়ে পয় পরিষ্কার করে আমি নিয়েছি। এই তো থালা বাসন সব পয় পরিষ্কার করা শেষ আমার। আর একটু ভাত রান্না করে নিব। আর দেখি আজকে একটু ডিম দিয়ে আলু দিয়ে ভুনা করব, কারণ মেয়েরা হচ্ছে গিয়ে ওরা তো আর শুটকি খাবে না। শুটকি এতটুকু আমার জন্য আমি রান্না করেছিলাম। ইলিশ মাছের নোনা শুটকি তো রান্না করে নিলাম। তো চেয়েছিলাম ডিম রান্না করতে, তো আপনাদের ভাইয়া বললো যে না, ডিম রান্না করা লাগবে না, দেখো তো রুই মাছ আছে নাকি, তো রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আর আলু দিয়ে খাবে আর কি। তো দেখলাম যে না, ফ্রিজে তো রুই মাছ আছে, তো রুই মাছ ভেজে নিয়েছিলাম। আর হচ্ছে গিয়ে বেগুন আর আলু দিয়ে তরকারি রান্না করে নিয়েছি। তো তরকারি রান্না তো আর দেখাতে পারলাম না, কারণ হচ্ছে ওই তো রেগুলার যে ময় মশলা দিয়ে আমরা তরকারি রান্না করি আর কি, তো সেই ময় মশলা দিয়ে রান্না করেছি। আর ওই যে বললাম না, রুই মাছ ছিল ফ্রিজে কয়েক টুকরা, তো এটা বের করে নিয়েছিলাম। তো এই তো বেগুন আর আলু দিয়ে রুই মাছের একটা তরকারি রান্না করে নিলাম ঝোল ঝোল করে। আর সাথে দিয়ে দিয়েছি দেশি টমেটো আর ধনিয়া পাতা। তো এই তো আমরা যে রেগুলার যে ময় মশলাটা দিই, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে গিয়ে ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে গিয়ে লবণ। তো এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে তারপর হচ্ছে গিয়ে বেগুন আর আলুটাকে খুব সুন্দর করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি মাছটাকে ভেজে নিয়েছি। মাছটাকে ভাজার পর তারপর হচ্ছে গিয়ে আমি তরকারি কষিয়ে তারপর রান্না করে তরকারিটাকে কষিয়ে ঝোল দিয়ে মাছটা দিয়ে দিয়েছি। তারপরে টমেটো ধনিয়া পাতা দিয়ে আমার পরিমাণ মতো আমি ঝোল রেখে নামিয়ে নিয়েছি। আর সাথে তো ভাত আর ডাল রান্না করেছি, চলেন ওইটা একটু দেখিয়ে দিই। তো এই তো এখানে ভাতটা রান্না করে আমি মাছটা ঝরিয়ে তারপর ভাতটাকে ভালো করে ছেঁকে তারপরে হচ্ছে গিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে ডাল রান্না করেছিলাম। আর ডালটা তো যে প্রতিদিনের মতোই আমি একটু বাঘার করে নিয়েছি, পেঁয়াজ আর হচ্ছে গিয়ে রসুন কুচি দিয়ে আমি ডালটাকে বাঘার করে নিয়েছি। তো এই তো বন্ধুরা, আজকের রান্না আমার এতটুকুই ছিল। তো বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাথে থাকবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের বোন সবসময় আপনাদের সাথে আছে। আর এটা হচ্ছে গিয়ে আমরা যেহেতু এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছি আমার প্রিয় ভাই ও বোনেরা, তো এটা হচ্ছে গিয়ে হিংসামির জায়গা না, এটা হচ্ছে ভালোবাসার জায়গা। তো চলেন না আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে আমরা একসাথে এগিয়ে যাই, একসাথে কাজ করি। কেন হিংসা করব? আসলে হিংসা হচ্ছে পতনের মূল। তো হিংসা কেন করব? তো আমরা কেন পতনের মূল হতে যাব? আমরা ভালোবেসে চলেন, সবাই একসাথে এগিয়ে যাই, একে অপরের সাথে থাকি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।